সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে ভারতীয় সিনেমা 12th ফেল। নানা সংগ্রামের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে আইপিএস অফিসার হওয়া মনোজ শর্মা সুখ এবং শোকে ভাসিয়েছেন দর্শককে। এটি শুধু সিনেমা নয়, রয়েছে বাস্তবতা। সেই বাস্তব গল্প সিনেমায় রূপ দিয়েছেন বিধু বিনোদ চোপড়া। 2019 সালে প্রকাশ হয় অনুরাগ পাঠকের লেখা উপন্যাস 12th ফেল। উপন্যাসের বাস্তব দুই চরিত্র ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ শর্মা এবং আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা যোশী। মনোজের গল্প উঠে এসেছে এখানে। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হতে হয় মনোজ শর্মাকে। জীবনের জন্য কখনো অটো চালিয়েছেন, আবার কাজ করেছেন আটার মিলে। মাধ্যমিকে পাস করার পর দ্বাদশ শ্রেণীতে ফেল করেন মনোজ, যাকে বলা হয় ডাহা ফেল। হিন্দি ছাড়া সব বিষয়ে ফেল করেন মনোজ। মূলত এ থেকেই সিনেমাটির নামকরণ 12th ফেল। এরপর অবশ্য পাস করলেও রেজাল্ট ভালো করতে পারেননি মনোজ। জানা যায় ভারতের উত্তরাঞ্চলের দুর্নীতিপ্রবণ গ্রাম চাম্বালে জন্ম মনোজ শর্মার। স্কুল কলেজে সেখানে সবাই পাস করেন নকল করেই। এমনকি এর সঙ্গে যুক্ত থাকেন শিক্ষকরাও। সেই গ্রামে সততা নিয়ে বাঁচতে চান মনোজের বাবা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় চাকরি হারান তিনি। পরীক্ষায় ফেল করায় গাড়ি চালাতে শুরু করেন মনোজ এবং তার ভাই। হঠাৎ মনোজের অটো আটক করেন এক অসৎ পুলিশ অফিসার। সেই অটো ছাড়িয়ে আনতে গিয়েই এক সৎ পুলিশ অফিসারের সাক্ষাৎ পায় মনোজ। সেখান থেকেই সে স্বপ্ন দেখতে থাকে আইপিএস অফিসার হওয়ার। এরপর মনোজ পাড়ি দেয় গোয়ালিয়র। ছোট ছোট কাজ এবং টেম্পু চালিয়ে জীবন ধারণ করতে থাকেন। কখনো রাস্তায়, আবার কখনো ভিখারিদের সঙ্গে ঘুমোতে হতো তাকে। এরপর কাজ পান লাইব্রেরি পিয়নের। সেখান থেকেই ইচ্ছেটা আরও বেড়ে যায় তার। ফাঁকে ফাঁকে পড়ালেখা করেন মনোজ। এরপর গোয়ালিয়র থেকে দিল্লি, সেখানে অনেক সময় ধনীদের কুকুর দেখাশোনার কাজ করতে হয়েছে তাকে। এরপর তার জীবনে আসে শ্রদ্ধা। উত্তরাখণ্ডের মেয়ে শ্রদ্ধা যোশীও দিল্লি আসেন চাকরির প্রস্তুতির জন্যই। শ্রদ্ধা প্রথমবারেই আইআরএস অফিসার হলেও 3বার ব্যর্থ হন মনোজ। চতুর্থবারের মাথায় আইপিএস অফিসার হন তিনি। গোটা ভারতে 121 র্যাঙ্ক করেছিলেন। অবশেষে 2005 সালে মনোজ কুমার ও শ্রদ্ধা ঘর বাঁধেন। এই বাস্তব গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। 2023 সালের 27শে অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। 29শে ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এরপরই আলোচনা চারপাশে। মুভি ডাটাবেজে সিনেমাটির রেটিং 10-এর মধ্যে 9.2। সময় পেলে অবশ্যই এই সিনেমাটি একবার দেখুন, যা আপনাকে অনেক কিছুই শেখাবে লাইফের সম্পর্কে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে বাংলাভাষী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।